শিবমের যখন ৩ মাস বয়স এই ভিডিওটা তখনকার। হঠাৎ করে ফোনের গ্যালারি থেকে এই ভিডিওটা দেখতে দেখতে ভাবছি দিনগুলো কিভাবে পেরিয়ে যাচ্ছে। এই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। হাই এভরিওয়ান, এখন আমাদের সকালটা কিন্তু শুরু হয় রোজ ছাদের থেকে। সকালের ব্রেকফাস্ট নিয়ে আর ছেলেকে নিয়ে আমরা দুজনেই গিয়ে ছাদে বসি। শনি রবিবারটা যেহেতু ওর অফ ডে থাকে, তাই শনি রবিবার ও সাথে আমাদের জয়েন করে। না হলে অন্যদিন মা ছেলে, মাঝে মাঝে ঠাম্মাও এসে আমাদের জয়েন করে। ছাদ ভর্তি এত টুকরো টুকরো কাঁথা দেখলেই বোঝা যায় বাড়িতে একটা বাচ্চা আছে। দেখো এদিকে নিচে এসছি, এখানে রান্নার প্রিপারেশন করছে মা। আমি একটু হাতে হাতে মাকে হেল্প করে দিচ্ছি। এখানে দেখো বিরিয়ানি হবে আজকে, তাই চালটা ভেজানো হয়েছে। আর চালটা ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর এখানে আলুটাও কেটে রেখে দিয়েছে, মাই কেটে রেখেছে। আমি এখন চলো চাটনিটা করব। পুদিনা পাতা ধনে পাতার চাটনি করব। পুদিনা পাতাগুলো আমি ছাদের থেকে তুলে নিয়ে এসেছি। আমাদের ছাদে মোটামুটি যা পুদিনা পাতা হয় আমাদের মোটামুটি চাটনি হয়েই যায়। আর ধনে পাতা তো এখন বাজারে ভালোই পাওয়া যায়। আর একটা আমও নিয়ে আসা হয়েছে। তো এগুলোকে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি, যাতে করে বালি ঠালি যদি থাকে সেগুলো যেন বেরিয়ে যায়। আর এখানে চিকেনটাকেও ম্যারিনেট করে গেছে মা। এটা হচ্ছে আজকে কড়াই বিরিয়ানি। আমাদের বাড়িতে বিরিয়ানি কড়াই বিরিয়ানিটাই বেশি হয়। আর এইভাবেই মা কড়াই বিরিয়ানিটা করে। অনেকে এটাকে পোলাওও বলে, চিকেন পোলাও। আজকে আবার ডিমও দেওয়া হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়। মার দেখো এখানে রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণ থাকলেই এটা গরম গরম সার্ভ করে দেবে। এই তো বিরিয়ানির মধ্যে আলু আর ডিম দিয়েছে। স্যালাডে আজকে মিষ্টি মূলো আর পেঁয়াজ কাটা হয়েছে। আর এই যে ধনেপাতা পুদিনা পাতার চাটনি। আর এখন রোজই আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে যায়। আগের দিন না আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেই ভিডিওটায় আমি কিছু অন্য কথা বলেছিলাম, আমার সাথে ঘটে যাওয়া কিছু কথা। কিন্তু আমি তারপরে এই ভিডিওটা ডিলিট করি, কারণ আমি ভাবলাম নেগেটিভ জিনিস আমি আমার অ্যাকাউন্টে কিচ্ছু রাখবো না। এটা ভেবেই আমি ভিডিওটা ডিলিট করি। সন্ধেবেলা একটু কাঁচরাপাড়া যাব। ছেলেকে এখন বেশিক্ষণের জন্য একদমই বাড়িতে রেখে যাওয়া যায় না, কারণ ও একদমই আমি না থাকলে থাকতে চায় না। আমি থাকলে তাহলে ও খাবে দাবে ঘুমোবে, অসুবিধা করবে না। কিন্তু যদি আমি বাড়িতে না থাকি ও কোল থেকে একদমই নামতে চায় না। আসলে একটু কিছু কেনাকাটা করার ছিল, তারপর অন্নপ্রাশনে পরবো বলে একটা শাড়িও নেব। এই জন্যই আরও যাওয়া। বেনারসি নিকেতন থেকে একটা শাড়ি নিয়েছি। শাড়িটার আমি ব্লাউজ বানাতে দিয়ে চলে এসেছি, আর পিকো করতেও দিয়ে এসেছি। এই জন্য তোমাদেরকে শাড়িটা দেখাতে পারলাম না। শাড়িটা আমি নিয়ে আসি, ব্লাউজ বানিয়ে কমপ্লিট করে দেন তোমাদেরকে আমি শাড়িটা দেখাবো। কাঁচরাপাড়ায় আজকে সাইবার ক্রাইমের উপর কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেটাই আজকে। তার জন্য অনেক লোক, দেখো প্রচুর চেয়ার টেয়ার পাতা আছে। অনেক পুলিশ অফিসাররাও এসছে, ডিএসপি অনেকেই এসছে দেখলাম, প্রচুর গাড়িও এসছে। এই জন্য জ্যাম হয়ে গেছে। বাড়ি এসে দেখছি ও খেলছে। ওর এটাই হচ্ছে প্রবলেম, ওর আমি সামনে থাকলে ও ঘুমোবে, না হলে ও ঘুমোবে না, না হলে ও কোলেই উঠে বসে থাকবে। কোলে উঠে না নিলে পরে ঘ্যান 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 করতে থাকে। তো চলো দেখাই আর কি এনেছি। এই ছেলের জন্য কয়েকটা সোয়েটার নিয়ে এসেছি। আসলে কি বলো দেখি, ঠান্ডা যা পড়ছে না, আর বাচ্চাদের প্রচুর লাগে, যা আছে তাতেও হচ্ছে না, কারণ ভিজিয়ে ফেলে তারপর একটা পরতে হয়, এই জন্যই অনেকগুলোই লাগে। আরও দুটো সোয়েটার আর দুটোই হাইনেক গেঞ্জিগুলো নিয়ে এসেছি। এই গেঞ্জিগুলো ভীষণ ভালো, গলাটাও ঢাকা থাকে। আর এই গেঞ্জিগুলো পরলে না আমি দেখি ওর ঠান্ডাটাও কম লাগে গলাটালায়, যার জন্য এই গেঞ্জিগুলোই আমি আনি। তারপর দেখো আমার বিছানার কি অবস্থা। এখানে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়েছে শুধু, বাকি বিছানাটা একদম নোংরা হয়ে রয়েছে। বিছানাটা ক্লিন করব, আর ছেলের বেডটাও রেডি করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাত্রেবেলা আমি ঘুমানোর আগে ছেলের জন্য কিভাবে বেডটা রেডি করি আর ছেলেকে কিভাবে রেডি করি। আমি কিন্তু প্রত্যেক দিনই ছেলের জন্য আলাদাভাবে বেড রেডি করি। আর যখন ওকে ঘুমাই, মানে ঘুম পাড়ানোর আগে আমি কিন্তু ওকে প্রপার মালিশ করি। রোজ রাত্রেবেলা মালিশ করে ওকে ভালো করে ক্লিন করে ওকে আবার একটু ফ্রেশ করিয়ে দিই, টিপ টিপ পরিয়ে দিই, চুল টুল আছে ক্রিম ট্রিম মাখিয়ে টাকিয়ে দিই, যেন ও ফ্রেশ ফিল করে। একদম ফ্রেশ করিয়ে তারপরেই কিন্তু আমি ওকে রাতে ঘুম পাড়াই। আর দেখো এখানে আমি একটা ফার্স্ট টাইম ম্যাট দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে কি ওয়াটারপ্রুফ ম্যাট। এটা যদি বাই এনি চান্স ডাইপার লিক করে, তার জন্য বিছানাটা যদি না ভিজে যায়, তার জন্য কিন্তু এটা আমি পাতি। ম্যাটটার উপরেই আমি কাঁথা পাতি, দুখানা ফ্রেশ কাঁথা রোজ পাতি। আসলে বেড কভার তো আমরা ডেলি চেঞ্জ করি না, বেড কভার 3 দিন মিনিমাম রাখি, তারপরে চেঞ্জ করি। যার জন্য আমি কাঁথাটা কিন্তু একদম রোজ চেঞ্জ করি, যাতে ওকে একদম ফ্রেশ জায়গাতেই আমি শোয়াতে পারি। এটা আমার ফার্স্ট থেকেই একদম অভ্যেস, যার জন্য আমি এটাই করি। আগে আমি অন্যভাবে ওর বেড রেডি করতাম, যখন আমি রাত্রেবেলা ওকে ডাইপার পরাতাম না, যখন ও একদমই ছোট ছিল। ওর যখন 2 মাস বয়স, 2 থেকে আড়াই মাস মনে হয়, আড়াই মাস, তখন থেকে আমি রাত্রেবেলা ওকে ডাইপার পরানো স্টার্ট করি। তার আগে কিন্তু আমি ওকে ডাইপার একদমই পরাতাম না। নার্সিংহোম থেকে বাড়ি আসার পর ওকে কিন্তু আমি একদিনের জন্য ডাইপার পরাইনি। যখন ওর আড়াই মাস বয়স, তখন থেকে শুধু রাত্রেবেলা ডাইপার পরানো স্টার্ট করি। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন সন্ধেবেলার দিকেও আমি ওকে একটা করে ডাইপার পরিয়ে দিই। দেন রাত্রেবেলা
আর একটা ডাইপার আমি ওকে পরাই। রাত্রেবেলা ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা ডাইপার ফ্রি রাখি, তারপরে আবার অন্য ডাইপার পরিয়ে দিই। আর দিনের বেলাতেও আমি ওকে সকালে যে ডাইপারটা খুলি আর তারপর কিন্তু কোনো রকমের ডাইপার পরাই না। দেখো ওর বালিশটা অন্য, মানে যেটা মাথার বালিশ সেই বালিশটা অন্য, কারণ হচ্ছে ও এখন উল্টোনো শিখেছে, তো যার জন্য বালিশে মুখ দিয়ে দিয়ে বালিশটাকে পুরো ভিজিয়ে দেয়, যার জন্য আমি বালিশের কভারটা কিন্তু রেগুলার বেসিসে চেঞ্জ করে দিই। আর কোল বালিশের কভারটা 3-4 দিন পর পর আর কি চেঞ্জ করি। এখানে ওর ব্ল্যাঙ্কেটটাও রেখে দিয়েছি। ফার্স্টে এই ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিই, তারপর যখন মাঝরাতে শীতটা একটু বেড়ে যায় তখন বড় ব্ল্যাঙ্কেট ওকে গায়ে দিই। আর সকালবেলা যেহেতু ডাইপারটা খুলে দিই, তার জন্য কাঁথা সাথে রাখি আমি, যাতে ডাইপারটা ওকে খুলে কাঁথায় যেন আমি ওকে শোয়াতে পারি। আর তার পাশেই একটা কাজল লতা রাখি, আমাকে বড়রা সবসময় বলেছে যে রাখতে, তার জন্য রাখি। এটা কেন রাখতে হয় কি বৃত্তান্ত এই সমস্ত আমি জানি না, যেহেতু বলেছে তাই রাখি। আর একটা অয়েল রাখি যেন ডাইপারটা খুলে অয়েলটা লাগিয়ে দিতে পারি। আর একটা রুমাল যদি মুখ থেকে স্প্লিট করে তার জন্য মোছানোর জন্য। এক্সট্রা পেয়ার অফ ড্রেস রেখে দিই। আর এখন ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো, নেজাল ড্রপ দেবো। হিমালয়ার এই বডি অয়েলটা রাত্রেবেলা ওকে ইউজ করি, আর দিনের বেলা আমি মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল ইউজ করি। ঝিনুক দিয়ে ওষুধ খাওয়াবো আর পেট্রোলিয়ামটা মুখে মাখাবো। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।